রাতের কুয়াশা ঘেরা শহরটা দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আর এই ভাল লাগার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আরেকটা ভাল লাগা আনন্দ উদযাপন করার জন্য। সেই ভাল লাগাটা বা আনন্দ উদযাপনটাই করা হচ্ছে আমাদের রায়কামণি আর রায়কামণির আম্মুকে ঘিরে। তার কারণ হচ্ছে আমাদের রায়কামণি হওয়ার আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনে নাকি বেবি আর বেবির মাকে সাজানো হয়। তাই জন্য আমরা সন্ধ্যার পর নাস্তা করে বেরিয়ে পড়ি ইসাউলিংয়ে শহরের মধ্য দিয়েই। যেতে যেতে আমরা যাই রায়কামণিদের বাসায়। ওইখানে গিয়ে আমরা অনেক কিছু করব, অনেক কিছু তৈরি করব বা নাস্তা করব, খাওয়া দাওয়া করব, আবার রায়কামণিকে আমরা সাজগোজ করাবো, তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন বাসায় এসে যখন আমরা হালকা নাস্তা পানি করে নিই, তার মধ্যে কিন্তু আমরা রায়কামণিকে নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে আদর করতেছিলাম। ও কিন্তু এখন একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরা বলছিলাম যে থাক, এখন ঘুমিয়ে পড়ুক, একটু পরে আমরা নিয়ে নেব। এর মধ্যে আমি অন্য রুমে গিয়ে দেখি যে রায়কামণির জন্য নাকি এখানে লাউ বাঁধা হচ্ছে। পঞ্চম দিনে নাকি এখানে লাউ বা পিঠা অনেক কিছুই করে। আর আমরা আসার সময় কিন্তু দুইটা অলরেডি কেক নিয়ে আসছিলাম। একটা হচ্ছে আমার ফুফাতো বোনেরা নিয়ে আসছিল, একটা আমরা নিয়ে এসেছিলাম। আর এখানে আমার ফুফু দেখেন চালগুলোকে বেজে নিয়ে এগুলোকে ব্লেন্ডার মধ্যে দিয়ে পাউডার করে নিল, তার উপরে মেসলি বা অন্যান্য মশলা আর মুড়ি দিয়ে দিল। তার কারণে এগুলোকে গ্রামের ভাষা জাল লাউ বলা হয়। এগুলো নাকি পঞ্চম দিনে বাচ্চার মাকে খাওয়ানো হয়, তাই জন্য এগুলো করতেছিল। আগের দিনে কিন্তু এগুলাকে ডেকির মধ্যেই করা হতো, বর্তমানে কিন্তু এখন এই ডেকি দেখা যায় না। তাই জন্য এগুলাকে এখন একটা বড় বলের মধ্যে নিয়ে সব মিশিয়ে একটা হামানদিস্তা দিয়ে এটাকে বাড়ি দেওয়া হবে। এখানে কিন্তু আমার অলরেডি সব কিছু মিশিয়ে নিয়েছিল। তার মধ্যে কিন্তু আমরা সব কাজিনরা মিলে কিন্তু দেখতেছিলাম যে বাকিগুলো এগুলো কিভাবে করতেছিল। অন্য পাশে কিন্তু আমার আপু পরে কী কী করছে এগুলো নিয়ে নিতেছিল, যাতে করে খাবারটার মধ্যে মুখে এলাচ বা দারচিনি কিছু না পড়ে। তাই জন্য কিন্তু ও সবগুলো নিয়ে নিতেছিল। অন্য পাশ দিয়ে কিন্তু জানলার মধ্যে যে গরম শিরাটা দেওয়া হয়, যেগুলো কিন্তু মিঠা দিয়ে তৈরি করে ফেলছিল, এখন গরম গরম এটার মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, মিশিয়ে নিতে হবে, না হলে সবগুলো কিন্তু একেবারে দলা পেকে যাবে। তাই জন্য অন্য একটা কাঠি দিয়ে কিন্তু এগুলাকে মিশ্রিত করেছে। আর একটা এর মধ্যে দিয়ে উতের মধ্যে দিয়ে এগুলাকে সবগুলাকে একেবারে বাড়ি দিয়ে দিতেছিল। ঢেকে থাকলে কিন্তু অবশ্যই গ্রামের বাড়িতে ঢেকে দিয়ে করতো, কিন্তু আপাতত এখন গ্রামের মধ্যেও কিন্তু ঢেকিগুলোকে দেখা যায় না। তাই জন্য এটা দিয়ে করতেছিল। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হয়। এটা করতে কিন্তু অনেকটাই কষ্ট দেখছিলাম আমি, আপাতত কিন্তু আমি অল্প অল্প একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সবটা কিন্তু নেওয়া সম্ভব হয় নাই। তার কারণ সবটা যদি নিতে যাই এখানে কিন্তু অনেক সময় লেগে যায়। আপাতত যা নিয়েছি আমি তাই দেখিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু করতে অনেক সময় লেগেছিল। আর এটা নাকি বলে গরম গরম থাকা অবস্থায় এগুলাকে নিয়ে নিতে হয়। একটু পরে দেখবেন সবাই কিন্তু একেবারে হাতে হাতে করতেছিল। আর আমার মনে হতেছিল যে হাত মারামারি করতেছিল ওরা। এক সময় কিন্তু এটা নিয়ে একেবারে গোলযোগ হয়ে পড়ে যে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে সবার হাতগুলাকে দেখা একটার সাথে একটা বাড়ি খাইতেছিল। দেখেন এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আপাতত একজনের পর একজন নিতেছিল, একজনের পর একজন নিতেছিল, কারণ কারো কোনো সেটার অভ্যাস ছিল না। এখন দেখেন অন্য হাত দিয়ে কিন্তু এগুলাকে গরম গরম তাড়াতাড়ি করে এগুলাকে গোল করে নিতেছিল। কেউ বলতেছে কারোরটা হইতেছে, কেউ বলতেছে আর কারোরটা হইতেছিল না। এরকমের মধ্যে হাসাহাসির মধ্যেই কিন্তু আনন্দের মুহূর্তগুলো যাইতেছিল। আসলে সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অনেক মজাই হয়। আর এখানে আপাতত আমরা অনেকজনই আসছি, সবাই কিন্তু কাজিনরা, তার মধ্যে আমার ফুফুরও ছিল, আবার ওনাদের বাসায় ওনাদের মেহমানও ছিল। আমরা সবাই মিলে ঘুরতেছিলাম, ছোট বড় অনেকেই ছিল। এখানটায় কিন্তু এগুলা তৈরি করতে করতে অন্য পাশটায় কিন্তু যে চিতই পিঠাগুলো করে ওগুলাই করে নিতেছিল। আবার বেবির মাথায় নাকি আজকে টাকা, স্বর্ণ, রূপা, আবার বই খাতা কলম অনেকগুলাই রাখে। এগুলো নাকি আগে দেখতাম, আমার বেবি হওয়ার সময় এগুলো করছিল, আমি দেখছি। আপাতত এখন এখানে সবগুলা করা হবে। এগুলো মূলত এমনি নিয়ম কোনো কিছু না, একটু আনন্দের জন্য সব কিছু করা হয় আর কি।
সবগুলা যখন হয়ে যাবে তখন এগুলার মধ্যে একটা ডিশের মধ্যে নিয়ে উপরে আবার যে গুঁড়াগুলো আছে ওগুলো মিশিয়ে দিবে, যাতে করে একটার সাথে একটা লেগে ভেঙে না পড়ে। তাই জন্য কিন্তু এগুলাকে একেবারে নাড়াচাড়া করে উপর দিয়ে আবার পাউডারগুলো মিক্সড করে দিতেছিল। এগুলা কিন্তু এখানে পাউডারের কারণে সবটা বোঝা যাইতেছিল না, কিন্তু আমি তারপরেও করে দেখাতেছিলাম। আর অন্য পাশে আমি এসে কিন্তু রাইকা মনিকে সাজগোজ করার জন্য বসিয়ে নিয়ে ফেলি। এখানে একটা আমি নতুন কাজল নিয়েছিলাম, ওকে নতুন জামা পরাই দিয়েছি, নতুন কাঁথা, আবার ওর কপালে একটা টিপ, এগুলাই দিতেছিলাম। মেয়েকে আমি সাজাইতেছিলাম, আমার বোনকে আমি সাজাইছি, আর আমার আন্টিকে কিন্তু আমার আপুরাও সাজাইতেছিল অন্য পাশে। কারণ অনেক কষ্টের বলতো, এই কারণে সবাই একটু মজা করতেছিলাম এটা নিয়ে। দেখেন মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, নজর না লাগার জন্য কিন্তু আমি আরেকটা ওটা দিয়ে দিলাম ওকে। আর অন্য পাশে আমরা সব কিছু কিন্তু একসাথে রেডি করা হয়ে গেছে। এখন শুধু আমাদের রাইকামনি আর রাইকামনির আম্মুকে বসে এখানে এগুলা খাওয়াবো আমরা সবাই। একটার মধ্যে রাইকামনির